আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ টিকটক চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেল বন্ধুরা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। আজকে আমরা যেগুলো রান্না, বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে কী রান্না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। আর এই যে দেখুন কত সুন্দর ফুল। এটা কি ফুল জানো না, তাহলে ছিললে কেন? তুলে নাও কত সুন্দর ফুলটা তুলে নাও। কেন ওটার ডাটের নিচ দিয়ে কিছু পানির মতন বাড়াচ্ছে। বাড়ানি আবার তুলে নাও চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, আমরা রান্নাঘরে আসলাম। চলুন দেখি আজকে কি রান্না করা যায়। এই যে দেখুন প্রচণ্ড রোদ গরম, এর মাঝে একটা এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, ডিম নিচ্ছি আমরা। এবার ডিমগুলো আমরা সুন্দর করে পোস্ট করে নেব। তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া হলো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা ডিমটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ, খুবই সুন্দর করে আমরা ডিমটা পোস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এক পাশ হয়তো অপর পাশে আমরা উল্টে দিছি। এবার ডিমটা তুলে নেওয়া হলো। ঠিক একইভাবে আমরা আবারও দিয়ে দিব। এই যে দেখুন, সামান্য একটু লবণ, এক পাশ হয়ে গেছে, আমরা অপর পাশে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। ঠিক একইভাবে আমরা সবগুলা ডিম পোস্ট করে নেব। বন্ধুরা দেখুন, একইভাবে আমরা সবগুলা ডিম পোস্ট করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা, এই যে সুন্দর করে বাটে নিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি তুলে দিলাম। দেখুন সুন্দর বাটি নিলাম, নিয়ে পেঁয়াজটা পানিটা মারে নিচ্ছি। দেখুন দুটা তেজপাতা দিলাম, দুটা লবঙ্গ, সাদা এলাচ দুইটা, মশলা দিলাম, জিরা মরিচ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনা গুঁড়া পরিমাণ মতো,
সামান্য একটু পানি, এবার সুন্দর করে এটা আমরা কষিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমরা টমেটো দিয়ে দিব। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। যত মশলাটা কষা যাবে তত স্বাদ হবে। বন্ধুরা দেখুন, আমরা গোটা কয়েক রসুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর করে কষে নেওয়া হচ্ছে। এটা কষার উপরে তরকারিটার স্বাদ হবে। দেখুন বন্ধুরা, কষাটা আমাদের শেষ। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়ে গেছে। এবার আমরা পানি দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিব। এটা বরফ তুলে নিব। এটা খুলে দেখি আমরা। এই যে দেখুন কত সুন্দর বলক আমাদের উঠে গেছে। এবার ডিমগুলো আমরা দিয়ে দেব। তখন তো দেখলেন ডিমগুলো আমরা পোস্ট করে নিয়েছি। এই যে দেখুন, সবগুলা ডিম আমরা দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দেব। আমরা ঢাকনাটা খুলে দেখি। আমার এটা রান্না হয়ে গেছে। দেখুন আমি নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। রান্নাটা আমাদের শেষ। দেখলেন তো আমরা কীভাবে রান্না তৈরি করে নিলাম। আপনারাও খুব সহজে এমন রান্না তৈরি করতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখলে। এই যে দেখুন কত সুন্দর রান্নাটা আমাদের শেষ। সুন্দর করে আমরা তুলে নিয়েছি। এই যে আমরা এই যে চিকন করে আলু কাটিয়ে নিয়েছি। এই যে করলা, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই যে দেখুন সাজনা প্রতিদিন তো থাকেই, আপনারা তো জানেনই। দেখুন সুন্দর করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিই। দেখা সাজনা। দেখুন আজকে নিচে করলা। আজকে আমরা আলাদাভাবে সাজনা রান্না করব। এই যে প্রথমে আমরা আলুগুলা দিয়ে দিলাম। একদম আলু কুচি কুচি করে কাটে নেবেন। খুবই ইজি। দেখুন একটাবার করলাটা কুচি কুচি করে নেবেন। দেখুন আর যে পেঁয়াজটা একটু বেশি দিবেন। পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। দেখুন পেঁয়াজ ফলনা দিতে একটু বেশি লাগে সাজনা। মতো লবণ। বাটা মশলা সামান্য।
হলুদ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দিব তেল। দেখি যত মাখবেন তত স্বাদ। দেখুন কিভাবে মাখে নেওয়া হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে মাখানো হচ্ছে। আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন বিভিন্নভাবে সাজনা তরকারি রান্না করা যায়। এই কয়েকদিন তো দেখলেনি কিভাবে আমরা রান্না করলাম। আজকে আরেকটা ভাবে আমরা সাজনা রান্না করতেছি। করলার সাথে সাজনা কিন্তু খুব ভালো যায়। দেখুন মাখাটা কত সুন্দর হয়ে গেছে, মনে হয় রান্না হয়ে গেছে, তাই না? এবার আমরা সাজনাগুলা দিয়ে দিলাম। এবার সুন্দর করে সাজনার সাথে আমরা এগুলো মাখিয়ে নেব। দেখুন আর এবার আমরা পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে। বন্ধুরা পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিচ্ছি। দেখুন একবারে পানি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর মাখাটা হয়ে গেছে। এখন চুলায় তুলে দিব। বন্ধুরা এবার আমরা কড়াইটা তুলে দিলাম চুলায়। এবার আগুন জ্বালিয়ে দিব আমরা। ঢাকনা দিয়ে এই যে দেখুন এবার আগুন জ্বালিয়ে রান্না করব আমরা এটা। দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি আমরা। এই যে দেখুন সাজনার দাঁড়াটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটাবার। এই যে দেখুন একদম কাছ থেকে। আরও একটু হবে, যখন তেল ছাড়া দিবে তখন নামিয়ে নিব। এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢাকে দেবো সুন্দর করে। ঢাকনাটা খুললাম। দেখুন আমাদের করলা সাজনা রান্না হয়ে গেছে। দেখুন দেখুন অসম্ভব গরম, চুলা পর থাকা যাচ্ছে না বাবা। এখন নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা সাজনা ভাজিটা আমাদের হয়ে গেছে। দেখুন প্রত্যেক দিনে তো দেখেন আমরা এক একভাবে সাজনার তরকারিটা রান্না করি। আজকে আমরা করলা আলু দিয়ে রান্না করছি। দেখুন এই যে আমাদের ভিডিওগুলো যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে সাজনা রান্না করা যায়। আর এই দিকে দেখুন
এই যে দেখুন অসাধারণ একটা রেসিপি, অল্প সময়ে এই রান্নাটা করা যায়। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে এই অসাধারণ অসাধারণ রান্নাগুলা দেখতে পারবেন আপনারা। দেখলেনই তো আপনারা আমরা কীভাবে এই রান্নাগুলো তৈরি করে নিলাম। আপনারাও খুব সহজে এরকম রান্না তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আর খুব সহজে আপনারা এমন করতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো দেখেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। নতুন পর্বে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন আরও রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।